আবারও ডিভিশন ম্যাচ। তো আজকে আমার অপোনেন্ট খুবই ভালো। আসলে এত ভালো ভালো প্লেয়ার নিয়ে খেললে জেতার সম্ভাবনা খুবই লো থাকে, কারণ হচ্ছে এদের প্রত্যেকটা প্লেয়ারই হচ্ছে অনেক হাই লেভেল কাটে। তো কেউ না কেউ যদি রান মেক করে তাহলে আটকানো খুব কঠিন হয়ে পড়ে। তো এই জন্য আমি সবসময় যেটা করি, এরকম হাই প্রোফাইল প্লেয়ারদের সাথে খেললে তো তাদেরকে অ্যাটাক করার সুযোগ কম দিই, যতটুকু সম্ভব তাদেরকে হচ্ছে ডিস্ট্রেক্ট করে রাখি যাতে অ্যাটাক বিল্ড আপ করতে না পারে। তারপরে তাদের প্লেয়ার হচ্ছে 90 মিনিটের মধ্যে কেউ না কেউ তো বের হয়, যে কারণে আমি ট্রাই করি যাতে অ্যাটাক কম করতে পারে তারা। তো আমার অপোনেন্ট হচ্ছে ভালোই পাস আপ বিল্ড আপ করতেছিল, তো আমিও আমার ডিফেন্ডারগুলোর একটু পিছনে রাখছি যাতে হচ্ছে অ্যাটাক কনসিড না করি করুন। তো এরকম দেখতে দেখতে আমিও পাস বিল্ড আপ করে যাই, কিন্তু এই জায়গায় আমার শেভচেঙ্কো খুবই একটা বাজে স্কিল শো করে। তো অপোনেন্টের নেইমার এই জায়গায় ভালো একটা রান মেক করে অ্যান্ড শ্যুট করে, যদিও আমার গোলকিপার সেটা সেভ দেয়। তো এরপরেই হচ্ছে আমার একটা মিস পাসের কারণে অপোনেন্ট কর্নার থেকে নিয়ে আসে, যদিও আমি বুঝতে পারি কোথায় পাস দিবে, কিন্তু আমার একটা ভুল পাসের কারণে হচ্ছে গোল কনসিড করি। তো অপোনেন্টের প্লেয়ার এই জায়গায় বল পেয়ে গোল দিয়ে দেয়। তো ম্যাচের 24 মিনিটের মধ্যে একটা গোল খেয়ে যাই। তারপর অপোনেন্টও ভালো অ্যাটাক করার চেষ্টা করতেছিল, তো আমিও চেষ্টা করতেছিলাম যে কোনোভাবে একটা গোল শোধ করার, কারণ এরকম প্লেয়ারদের সাথে হচ্ছে ম্যাচ জিততে হলে ভালো ট্যাকটিক্স দরকার। তো এরকম খেলা চলতে থাকে, তো প্রথমার্ধে আর তেমন গোল হওয়ার সুযোগ থাকে না। তো আমি এই জায়গায় আমার মার্টিনকে দিয়ে ভালো একটা ক্রস করি, কিন্তু অপোনেন্টের ডিফেন্ডার পুরো খুবই স্ট্রং, যে কারণে হচ্ছে হেড তেমন দিতে পারেনি। অপোনেন্ট 1-0 গোলে আগে আছে। তো আমি প্রত্যেকবার ঠিকঠাক মতো নিয়ে যেতে করতেছি বল, বাট শেষের দিকে গিয়ে গরমিল করে ফেলতেছে, যে কারণে হচ্ছে গোল দেওয়ার প্রবণতা কমে গেছে। তা আমার প্লেয়ারগুলা কেন জানি জায়গা মতো থাকতেছে না। তো এই জায়গায় আমি একটা ভালো একটা চান্স পাই আর ডাবল টাচ দিয়ে শেভচেঙ্কো দিয়ে শ্যুট করি আর গোল হয়ে যায়। তো অপোনেন্ট একটা ভুলের কারণে হচ্ছে আমি একটু ফাঁকা স্পেস পাই, যে কারণে হচ্ছে গোলটা দিতে পারি। তো দেখতে দেখতে হাফ টাইম শেষ, হাফ টাইমে 1-1 গোল ড্র হয়। দুজনই মোটামুটি ভালো, অ্যাটাকে কম। তো অপোনেন্ট হাফ টাইমের পর একটা ভালো সুযোগ পায়, অপোনেন্ট দারুণ পাসিং করার মাধ্যমে হচ্ছে আমার ডিবক্সের মধ্যে ঢুকে দেন। এখানে অবশ্যই মেসির এই কার্ডটা আমার খুবই পছন্দের, বিগ টাইম কার্ড। তো মেসি এই জায়গায় একটা সুযোগ পায় আর গোল দিয়ে দেয়। তো ম্যাচের 68 মিনিটে গোল খাই, তো খেলা 2-1 থাকে। তো এরপরে আমি কাউন্টার অ্যাটাক করার সুযোগ পেই, কিন্তু আমার প্লেয়ার কেন জানি দৌড়িতেছিল না, আর অপোনেন্টের প্রত্যেকটা প্লেয়ারই খুব দারুণভাবে আমার আটকায় রাখতেছিল। তো তারপরে আমি একটা সুযোগ পাই, কিন্তু ফাবিও ক্যানাভেরো প্রত্যেকবার আমার আটকে দিতেছিল। তো অপোনেন্ট এই জায়গায় ভালো একটা সুযোগ পায়, কিন্তু আমার ডিফেন্ডার এই জায়গায় ভালো রান মেক করে, যে কারণে হচ্ছে নেইমারে বল নিতে দেয়নি। তো আমিও চেষ্টা করতেছিলাম কীভাবে অ্যাটাক দেওয়া যায়, যে কারণ অলরেডি একটা গোল কনসিড করে ফেলছি, অপোনেন্ট 2-1 আগে আছে।
কিন্তু শেষ পর্যন্ত আর গোল দিতে পারি নাই। অপোনেন্ট এই জায়গায় ভালো একটা সুযোগ ছিল গোল করার, কিন্তু আমার গোলকিপার সেভ দিয়ে দেয়। তো আমি এই জায়গায় একটা সুযোগ পাই, কিন্তু আমার প্লেয়ারগুলো মনে হইতেছিল যে ধাক্কা খায় সে দূরে চলে যেতেছে কানতে। তো এরপরে একটা ভালো সুযোগ পাই, কিন্তু অপোনেন্টের ডিফেন্ডার আমার শুটের সামনে এসে পড়ে, যে কারণে আর গোল হওয়ার চান্স হয় না। তো দেখতে দেখতে খেলা এখানেই শেষ হয়ে যায়। অপোনেন্ট 2-1 জিতে যায়। আসলে এত বড় লেভেলের প্লেয়ারদের সাথে খেলতে গেলে আরও বেটার খেলা উচিত, যেটা আমার হয় নাই, যে কারণে লুজ।